ঘটনা ও আসল অপরাধীকে হাতে নাতে ধরল শুভ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে রাত্রিবেলা বাড়ি ফিরে তখন শুভ কাকু একটা ফোন করে বলে, আজকে যেভাবে হোক আমি রাত্রিবেলা বের হব, আপনি আমার জন্য অপেক্ষা করবেন। দেখা যাবে দরজা খুলে শ্রাবন্তীকে দেখে শুভ অনেকটাই চমকে ওঠে আর বলে, মা তুমি এখনো ঘুমোনি? এখন শ্রাবন্তী বলে ওঠে, মেয়ে বাহিরে, আমি কি করে ঘুমাবো? তো কারো কথা শুনবি না বলে ভেবেছিস, কিন্তু আমিও কি কারো কথা ভাববো না? এই জন্য তোর জন্য আমি অপেক্ষা করছি, আয় ভিতরে আয়। তখনই দেখা যাবে শুভলোকে কি ঘরে নিয়ে যায় শ্রাবন্তী, খাবার হাতে দেয় আর তখন বলে, খাবার খেয়ে আয়, তুই আমার সঙ্গে ঘুমাবি খাবারটা খেয়ে। আর তখন দেখা যাবে এই কথা শুনে শুভলোকে অনেকটাই চমকে ওঠে আর বলে যে, মা আমি তোমার সঙ্গে ঘুমাবো, এটা কি করে হয়? তখন দেখা যাবে শ্রাবন্তী বলে, তুই ঠিক করেছিস আমার কথা শুনবি না, তাহলে তোকে আমি কেন পাহারা দিব না? তোকে আগে থেকেই টাইট দেওয়া উচিত ছিল, সেই জন্য তুই এরকমটা করছিস। বেশি কথা না বাড়িয়ে খাবারটা খেয়ে আমাকে উদ্ধার কর, আর হ্যাঁ তুই কিন্তু খেয়ে আমার ঘরে চলে আসবি, আমার সঙ্গে ঘুমাবি। এ বলে শ্রাবন্তী সেখান থেকে চলে গেলে তখন শুভলক্ষ্মী মনে মনে বলে, তাহলে আমি আজকে রাতে বের হবো কি করে? যে রয়ের জন্য অপরাধী বলে প্রমাণ হন। মিস্টার সেনগুপ্ত বলে যে তার জন্য তো আপনার বোনকে ঘরে আটকে রাখতে হবে, আর তাহলে আপনার বোন কিন্তু ফেঁসে যেতে পারে। আপনার বোন যদি আদালতে আসে সবটা কিছু বলে দেয় তাহলে কিন্তু ফেঁসে যাবে। তখনই দেখা যাবে সে দরজায় এসে কলিং বাজায় কেউ একটা, আর তখন আকাশ তো অনেকটাই ভয় পেয়ে। আকাশ তখন বলে, আবার শুভলক্ষ্মী নয় তো? ওদিকে দেখা যাবে শুভ ছটপট করছে থেকে বের হওয়ার জন্য। শ্রাবন্তী কিছুতে ঘুমাচ্ছে না। এখন শ্রাবন্তী বলে, কি হলো, তুই এত ছটপট করছিস কেন? ঘুমা শুভ। এখন শুভলক্ষ্মী বলে, মা তো এখনই ঘুমায়নি, যদি মা আমাকে সারা রাত পাহারা দেয় তাহলে আমি বাড়ি থেকে বের হবো কি করে? আজকে তো আমাকে বাড়ি থেকে বের হতেই হবে, না হলে যে আমার আদিকে আমি বাঁচাতে পারবো না। দেখা যাবে আকাশ আর মিস্টার সেনগুপ্তর সঙ্গে হাত মিলিয়ে অফিসার, সেই অফিসার বলে, আপনি যাই বলবেন আমি তাই করব, শুধু মোটা টাকাটা দিতে হবে। আর তখন আকাশ বলে, যাই চাইবেন তাই পাবে, আমার হয়ে আপনাকে কাজ করতে হবে। মিস্টার সেনগুপ্ত আমার হয়ে কাজ করছে, একইভাবে আমার সঙ্গে আপনি কাজ করবেন। সেই ভিডিওটা যদি সত্য সেটা আপনাকে প্রমাণ করতে হবে। তখন অফিসার বলে যে, ভিডিওটা মিথ্যে প্রমাণ করব, সেই একটা ভিডিওতে প্রমাণ করব, তার জন্য তো অনেক খরচা করতে হবে। আর তখন আকাশ বলে ওঠে, আপনি যা চাইবেন আমি তাই করবো। আর অন্যদিকে দেখা যাবে তখন শুভলক্ষ্মী ছটফট করছে বাড়ি থেকে বের হওয়ার জন্য। আর তখন শ্রাবন্তী বলে, হ্যাঁ রে, এত রাতে বাড়ি ফিরে তোর জন্য একটু ঘুমোতেও পারবো না। আর এদিকে দেখা যাবে শুভ মনে মনে বলে, মা ঘুমাচ্ছে না, এখন আমি কি করবো? আজ রাতে যে আমাকে বাড়ি থেকে বের হতেই হবে, যেভাবে হোক আমার আদিকে মুক্ত করতেই হবে। তখনই দেখা যাবে অন্যদিকে দেখা যাবে মোটা টাকা দেয় আকাশ অফিসারকে, যেভাবে হোক আপনি সেই ভিডিওটা যে সত্য সেটা আপনাকে প্রমাণ করতে হবে। স্যার বলে, সেটা আপনি চিন্তা করবেন না, তা আমি প্রমাণ করে দেব। মিস্টার সেনগুপ্ত বলে, তবে কিন্তু আমাদের একজন মিথ্যে সাক্ষী দরকার, আজিতকে খুন করতে দেখেছি। আর তখন আর বলে ওঠে, তার জন্য তো অনেকটাই খরচা হবে। আর তখন দেখা যাবে আকাশ বলছে, লাগে আমি আপনাকে দেবো, কিন্তু আপনি কিন্তু সবটা প্রমাণ করবেন। আর তখন অন্যদিকে দেখা যাবে শ্রাবন্তী অনেকক্ষণ পরে ঘুমটায় লেগেছে। আর তখন উপলক্ষী বলছে যে, যাক বাবা, মা এতক্ষণ পর একটু ঘুমালো, যাক আমাকে এখন বেরোতেই হবে। এই বলে শ্রাবন্তীর চোখ ফাঁকি দিয়ে লুকিয়ে বাইরে যেতে লাগে আর বলে, তুমি আমাকে ক্ষমা করে দিও, কিন্তু কি করবো বলো তো, আদিকে তো মুক্ত করতেই হবে, এই জন্য তোমার জন্য অবাধ্য হচ্ছি। অন্যদিকে দেখা যাবে যখন শুভলক্ষ্মী বেরোতে যায়, এখন রান্নাঘরে ছিল ডোনা দেখে বলে যে, আমি কি সবাইকে চিৎকার চেঁচামেচি করে বলবো? না, এখন কাউকে ডাকবো না, একটা গ্রুপ রেখে দিই, সকালে ধরবো। এই বলে ছবি তুলে রেখে দেয়। শুভ যে বাড়ি থেকে বের হচ্ছে সেটা তুলতে থাকে ডোনা। আর তখন বাড়ি থেকে শুভ বের হয়ে যায়। তখন দেখা যাবে সেনগুপ্তর বাড়ির সঙ্গে কথা বলছে তিনজন, সেগুলো দেখে ফেলে উকিলের অ্যাসিস্ট্যান্ট আর লক্ষ্মী, সবটা লুকিয়ে লুকিয়ে দেখতে থাক। তখনই অ্যাসিস্ট্যান্ট বলে যে, আমরা কিন্তু একটু আগে এলে জানতে পারতাম যে তারা কি করছে, আপনাকে আমি সত্যি হেল্প করতে পারলাম না গো, আমি চেয়েছিলাম যে আজকে আপনাকে হেল্প করব। শুভলক্ষ্মী বলে যে, আপনি যেগুলো আমার জন্য করেছেন সেগুলোও বা কয়জন করে? এই দিনে আমার পাশে এসে দাঁড়িয়েছেন, আমি এই উপকারের কথা আমি কোনোদিনও ভুলবো না। তখন অ্যাসিস্ট্যান্ট বলে, উপকার কি কই করতে পারলাম বলেছিলাম যে আজকে সবটা প্রমাণ করতে, কিন্তু আজকে তো কিছুই প্রমাণ করতে পারলাম না। তখন শুভলক্ষ্মী বলে যে, আচ্ছা আপনার শিক্ষকের বিরুদ্ধে কি আপনি আমার সঙ্গে আমাকে হেল্প করার চেষ্টা করছেন? আর তখন দেখা যাবে অ্যাসিস্ট্যান্ট বলে, কি করব, আমার ওস্তাদ যে অন্যায় করছে, অপরাধ করছে, আপনার স্বামীকে ফাঁসাতে চাচ্ছে, তাহলে সেটা দেখেও আমি কি করে চুপ থাকবো বলেন তো? সেজন্যই রাতের বেলা আমি আপনাকে ফলো করছিলাম। আসলে যখন রাস্তা দিয়ে শুভ হাঁটছিল তখনই ফলো করছিল উকিলের অ্যাসিস্ট্যান্ট শুভকে সবটা সত্য জানানোর জন্য। তখন মিস গুহ বলে, কিন্তু আপনার স্বামীকে বাঁচাতে চাচ্ছে না, ফাঁসাতে চাচ্ছে, উল্টো আকাশ সেনের সঙ্গে হাত মিলিয়েছে, সমস্ত এভিডেন্স সত্য প্রমাণ করছে, মানে মিথ্যে এভিডেন্সগুলোকে সত্য প্রমাণ করছে, যাতে করে আপনার স্বামী ফেঁসে যায়। এর থেকে বেশি করে আমি আপনাকে আর কিছুই বলতে পারবো না, আমি গেলাম। এই বলে সেখান থেকে চলে যেতে লাগলে তখন শুভলক্ষ্মী বলে, আপনি কি সত্যি আমাকে সাহায্য করতে চান? আমাকে আরো সাহায্য করতে হবে। এই বলে মিস গুহকে সবটা প্ল্যান জানায় শুভ।
এদিকে দেখা যাবে সকাল হতে যখন মোহনা বের হতে যাবে আর তখন মোহনার মা বলে, তুই এত সকালে কোথায় যাচ্ছিস? আর তখন দেখা যাবে মোহনা বলছে, আমাকে যে একটু যেতেই হবে মা, আমার আয়ান যে আমাকে ভুল বুঝছে, কত কষ্ট করে কালকে রাতে দেখা করেছে, আজকে আমাকে যেতেই হবে। আর তখন আকাশের মা, আচ্ছা ঠিক আছে তুই যাবি, তার আগে তো একটু শরবত খেয়ে যা, সকাল সকাল বের হচ্ছিস, খালি পেটে কিভাবে বের হবি বলতো। তখন মোহনা বলে, আচ্ছা ঠিক আছে দাও তাহলে। আর তখন দেখা যাবে মোহনার মা ঘুমের ওষুধ মিশিয়ে ওনাকে ওষুধটা খাইয়ে দেয়। আর শরবতটা খেতে মাথায় ঝিমঝিম করতে থাকে। তখন দেখা যাবে মোহনার মা বলছে, এই দেখ মাথার কি দোষ, দিন এত চিন্তা করিস না, নে একটু রেস্ট নে। মোহনা তখন বলে, হঠাৎ করে এত ঘুম পাচ্ছে কেন? এই বলে মোহনা ঘুমিয়ে পড়ে। শ্রাবন্তীনি চোখ খুলে পাশে দেখতে পাবো নেই। আর তখন রাগান্বিত হতে থাকে শ্রাবন্তীনি। আর তখন শ্রাবন্তীনি বলে, শুভ আমার কোনো কথাই শুনলো না, রাতে বের হয়ে গেল, মেয়েটাকে আজকে একটা শাস্তি দিতেই হবে। এই বলে যখন রাগান্বিত হয়ে ঘর থেকে বেরোতে যাবে, যখন এই শুভ চা নিয়ে এসে শ্রাবন্তীনির সামনে দাঁড়ায়। শ্রাবন্তীনি মনে মনে বলে, যাক বাবা, একটা রাত তো আমি পাহারা দিয়ে রাখতে পেরেছি। এখন দেখা যাবে ডোনা চিৎকার চেঁচামেচি করে আরই মাথায় তুলছে। আর তখন শ্রাবন্তীনি বলে, ডোনার আবার কি হলো? এদিকে দেখা যাবে শুভলক্ষ্মী মনে মনে বলছে, আজকের দিনটা তো মাকে ম্যানেজ করে। ডোনা ঘরে এসে বলে, শুভদি তুমি এখানে কি করছো? রাত্রিবেলা বাড়ি থেকে বের হয়ে গেছিল। সবাই মিলে বলছে যে, এই তুই কি বলছিসটা কি বলতো? তো আমার সঙ্গে ঘুমাচ্ছিল। আর তখন বলছে যে, আমার কাছে পুরোটা প্রমাণ আছে। শুভ যখন বাড়ি থেকে বের হয়ে গেছিল তখন আমি ছবি রেখেছি। তা দেখে তখন শ্রাবন্তীনি শুভকে বলে, আমি তোর মুখে শুনতে চাই, এটা কি সত্য? তখন শুভ বলে, হ্যাঁ মা, এটা সত্যি। আমার আদিকে আমার জন্য বাঁচাতে হলে তাহলে আমাকে সব ত্যাগ করতে হবে। আমি ঘরে বসে থাকলে আমার আদিকে কিছুতে বাঁচাতে পারবো। তোমাদের কথা আমি শুনতে পারবো না। তোমরা যদি আমাকে এভাবে ঘরের মধ্যে আটকে রাখো, তাহলে আমি আমার আদিকে কিভাবে বাঁচাবো সেটা কি তোমরা বুঝতে পারো না? পেরো কেন চুপ করে থাকো বলো তো? আমাকে সবটা প্রমাণ করতে হবে, আমার আদিকে আমাকে বাঁচাতেই হবে।